একসময় পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র কৃষক নামের রাহুল। তার সম্পদ বলতে ছিল সামান্য জমি আর ভালোবাসায় ভরা হৃদয়। দিনভর কঠোর পরিশ্রমের পরও কোনো মতে দুমুঠো খাবার জোটাতে পারত সে। আজ আমার খুব ইচ্ছে করছে বনে যেতে। অনেক দিন প্রকৃতিকে ছুঁয়ে দেখা হয়নি। কেউ কি আছেন? একটু সাহায্য করুন। আপনি কে? কি হয়েছে আপনার? আমি রাজকুমারী লাবণ্য। বনদস্যুরা আমাকে আক্রমণ করেছিল, কোনোভাবে পালিয়েছি। আমার খুব লাগছে। ভয় পেও না, আমি দেখছি কি করা যায়। ফুল মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়, কিন্তু দ্রুতই নিজের গামছাটা ছিঁড়ে ব্যান্ডেজ বানায়। সে রাজকুমারীকে সাবধানে রাজকুমারী প্রথমবার বুঝলেন মানুষের দয়া তার রাজমহলের বিলাসের চেয়েও শক্তিশালী। রাহুল, আমাকে প্রাসাদে ফিরতে হবে, কিন্তু তোমার এই দয়া আমি কোনোদিন ভুলব না। আপনি ভালো থাকুন। এইটুকুই আমার খুশি। প্রাসাদে ফিরেই আমি সব খুলে বললাম, কিভাবে এক দরিদ্র কৃষক নিজের জীবন বিপন্ন করে আমাকে রক্ষা করেছে। রাহুল, তোমার বীরত্ব ও সততার জন্য আমি গর্বিত। আমার অনুমতি রয়েছে, তোমরা বিবাহ করতে পারো যদি তোমাদের ইচ্ছা থাকে। শুধু তাই নয়, তোমাকে রাজ্যের অর্ধেক অংশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, কারণ এই রাজ্যকে প্রয়োজন তোমার মতো সৎ মানুষের। পিতা, আমার জীবন যদি কারো কাছে ঋণী হয়, সে এই রাহুল। আমি তার দয়া ও মানবতা গভীরভাবে শ্রদ্ধা করি। এভাবেই দরিদ্র কৃষকের জীবনে এলো নতুন ভোর। রাজকুমারী লাবণ্য ও রাহুল মিলেমিশে রাজ্য চালালেন দয়া, সাহস ও সততার পথে। রাহুল কখনো ভুলে যাননি তার কুঁড়ে ঘর, তার কৃষক পরিচয়। আর রাজকুমারী কখনো ভুলেননি সেই দিনের ভেজা গাছের ছায়ায় পাওয়া এক সাধারণ মানুষের অসাধারণ হৃদয়। এই গল্প তাই আজও বলে, দয়া কখনো ছোট হয় না, বীরত্ব ধন সম্পদের নয়, মানুষের হৃদয়ে থাকে।